আসসালামু আলাইকুম। জীবনে একবার হলেও এইভাবে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন, একদম মুখে স্বাদ লেগে থাকবে। যতবারই আমি এইভাবে মুগ ডাল রান্না করেছি ততবারই আমি অনেক 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 প্রশংসা পেয়েছি। আর এই রেসিপিটি রান্না করাও অনেক বেশি সহজ। আজকে আপনাদের সাথে দারুণ মজার এই মুগ ডাল রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। আর মুগ ডালটাকে হালকা প্রথমে ভেজে নিতে হবে। মুগ ডালের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় এজন্য একদম লো হিটে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিলেই দেখতে পাবেন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। তখন চুলাটা বন্ধ করে দিয়ে পানি দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, যাতে ডালটা একটু সময় ভিজে নরম হয়ে যায়। তো এরপরে আমি নেড়ে চেড়ে এটাকে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। এরপরে পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, এখানে 1 টেবিল চামচের মতো আছে। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবারে আমরা গুঁড়া মশলা অ্যাড করব যাতে পুড়ে না যায়। 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, পরে লাগলে আবার ব্যবহার করব। এবারে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তেলটা বের হয়ে আসা পর্যন্ত। যখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবারে ডালটাকেও মশলার সাথে প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। ডালটা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কষানো হয়ে গেছে আর এক্সট্রা কোনো পানি নেই নিচের দিকে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো পানি। ডালের মধ্যে খুব বেশি পরিমাণে পানি দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, তাই এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, হালকা নরম নরম আছে বাট একদম গলে যায়নি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি, 7-8টার মতো কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা কিন্তু এর স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে, অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের ডালটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার এটাকে বাগার দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি, আর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচের মতো রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর 2টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এই শুকনো মরিচের কারণে খুব দারুণ একটা ফ্লেভার আসবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে 1/2 টিস্পুনের মতো আস্ত জিরা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। ঘিটার কারণে দারুণ একটা ফ্লেভার ছড়াবে। যখন পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন ডালের মধ্যে আমি পেঁয়াজ আর মরিচের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবার একটু নেড়ে চেড়ে তারপরে 5 মিনিটের মতো চুলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে এই ভাজা মশলাটার ফ্লেভার পুরো ডালের মধ্যে ছড়িয়ে যায়। আমাদের এই ডালটা কিন্তু একদম রেডি। এই ডালটা রুটি, পরাটা, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে খেতেই অসম্ভব মজার। একবার হলেও এইভাবে ডালটা রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।